হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজ বিশ্বকর্মা পুজোর সাথে প্লাস রান্নাও পুজো। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বৌদির দিদির বাড়ি রান্না পুজোর নিমন্ত্রণে। তো এই যে এই দাঁড়াবি তো, সবাই ওখানে চলে যাচ্ছে, দাঁড়াও। তো আমার এই লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে এখানে দিদি, ওই যে বাবাই আর বৌদি এখন আসছে। এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি যে আজ তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, যাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, এখানে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এই যে দলবল গাড়ি আসছে পিছনে। তো এখানে যাওয়ার সময় দেখছিলাম আকাশে কত ঘুড়ি উঠছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন সকালবেলা তাও অত ঘুড়ি উঠছে না, কিন্তু বিকেলবেলায় প্রচুর ঘুড়ি ওড়ে। যেহেতু আমরা দেরি করে আসবো, একটু সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য আর বিকালে দেখাতে পারবো না, যেন এখন একটু তোমাদের আকাশটা দেখালাম কত ঘুড়ি উঠছে এখানে। এই যে আমরা এই কজন যাচ্ছি, বড় সাহেবকে দেখা যাচ্ছে না দেখি, হাঁটো ফার্মাটা হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে, আর কিচ্ছু বলতে পারবে না। সেখানে আমরা সবাই মিলে যাই। আগে আর একবার আমরা গেছিলাম, আমি বৌদি আর বাবাই, বাবাই যখন ছোট ছিল। এখন আবার যাচ্ছি। আমরা আজকে যেতাম না, যদি আমাদের বাড়িতে রান্না পুজোটা আমাদের প্ল্যান ছিল বৌদিদের বাড়ি রান্না পুজো যাওয়া, তাহলে আর আমরা যেতাম না। সব প্ল্যান ভেস্তে গেছে। লোককে দেখছে, কে আগে যেতে পারে, কে আগে কে আগে কে আগে, হাঁটতে না পারলে ছুটছে। তো অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা অটো পেয়ে গেছি। বিশ্বকর্মা পুজোর দিন অটো পাওয়া খুবই চাপের ব্যাপার, তো অনেক কষ্টে অনেকক্ষণ দাঁড়িয়ে অটোটা পেয়ে গেছি। তো এখন এখানে উঠে পড়েছি, ওখান থেকে আবার একটা অটো ধরতে হবে। এবার দেখি ওখানে অটো পাই কিনা। আমরা অনেক জায়গায় বিশ্বকর্মা ঠাকুর উঠেছিল, সেটাই দিদি একটু দেখাচ্ছিল। আমি যেহেতু সামনে বসেছি আমি আর করিনি, দিদি পেছন থেকে ভিডিওগুলো করছিল। 2000 years later. তো এদিকে মিষ্টি কিনতে চলে এসেছিলাম। মিষ্টি দোকানে প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগছিল, তাও আমি ফোনটাকে ধরে রেখেছিলাম, উপরের দিকে না একটু নিচু করে ধরে রেখেছিলাম ফোনটা। তো এদিকে বৌদি মিষ্টিগুলো কিনছে, মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস একটু নিয়ে নিচ্ছে। তো সেটা আগে নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমরা এখানে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো অটো আসছে না, আর আমরা বিরক্ত হয়ে যাচ্ছি কখন যাব। তো এখানে অনেকক্ষণ দাঁড়ানোর পর বৌদি বললো যে যাই, ওইদিকে একটা রিক্সাও আছে। তো এই রিক্সায় বৌদি গিয়ে কথা বলে এলো, তারপর এই রিক্সায় করে লাস্ট পর্যন্ত আমরা গেলাম। তো গাইস, এখানে আমরা অটোতে বসে আছি, অটোওয়ালা নেই। আমরা এখানে অটো দখল করে এই 3 জনে, বৌদি গেছে এখন অটোওয়ালাকে খুঁজতে। এই যে অটোওয়ালা নেই, আমরা এখানে ওখানে একটা অটো পেয়েছি, দেখি যাই। আর আমরা অনেক কষ্টে অটো না পেয়ে এখানে একটা রিক্সা পেয়েছি, রিক্সায় করে চলে এসেছি। অনেকদিন পর রিক্সা পেতে না, আমার দিদি বাড়ি গেলে এই যে ঘুম পেয়ে যাচ্ছে, মাসির বাড়ি যেতে গিয়ে ঘুম পেয়ে যাচ্ছে। ওই একটা পুজো হয়েছে। তো এখানে আমরা টোটো থেকে নেমে যাচ্ছি, আমরা পৌঁছে গেছি বৌদির দিদির বাড়ি। এখানে পয়সা দিয়ে এই যে নেবে, এবার একটু হেঁটে যেতে হবে, 1-2 মিনিটের মতন হেঁটে, তারপর যাব, পৌঁছে যাবো। বাবাই চলে এসো তাড়াতাড়ি এসো। আচ্ছা, এই চলে আয়, সবাই চলে যাচ্ছে, চলে এসো। দাদা ওখানে বলছে তাড়াতাড়ি এসো। আরে চ, তো দাদার কাছে আমি, তাড়াতাড়ি চ। কোনটা ঘোড়া বলি আমরা। তো আমরা এখন বৌদির দিদির বাড়ির সামনাসামনি চলে এসেছি, এখান থেকে একটু হেঁটে যেতে হবে। দিদির বাড়ি বলে আগে পালাচ্ছে, এতক্ষণ হাঁটতে পারছিল না। হ্যাঁ বাবা, মনে হয় ওরা পুজো দিচ্ছে। শেষমেশ আমরা এখন পৌঁছে গেছি। অনেকক্ষণ ধরে অটোর অপেক্ষা করার পর এতক্ষণ বাদে আমরা এখন এই যে পৌঁছে গেছি। তো এখানে ভিতরে কেউ নেই, ওদিকে সবাই পুজো দিচ্ছিল। জুতো কোথায় রাখবো? ডাকবি তো দাদাকে।
করছে। কেন ঢুকাবো? বলে ঢুকিয়ে দে। আবার কোথায়? ভালো আছো দাদু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উই বাবা তুমি কে? এই যে এসে দেখো জিনিসপত্র সব দেখা দেখি করছে বৌদি। না না আমার কেরিয়ারের নতুন কিনেছে না, ওই জন্য বেশি এক্সাইটেড, তাই না? কি করে রেখেছিস তুই বিছানাটা? হ্যাঁ বসবোটা কোথায়? ঠিক কর। তুই কোথায় এসছিস বাবাই? কাদের বাড়ি এসছো? দাদাদের বাড়ি? এটা তো আমার দাদা। জুতো খুলবি না? আর জুতো খুলিয়ে দিস। কি করতে তুমি? দাঁড়া পড়ে তুমি এখানে নাকি ফোন করতে একটু বন্ধ করে দি। এখানে দেখো ধ্যান করতে বসেছে অঞ্জলি। কি হয়েছে? কেন ওড়না ছিঁড়ে দিয়েছিস? সবাই বাড়ি যাবে তুই এই তুই যে এসেছিস ওদের বাড়িতে। এই দাদা কি করেছে? দাদা কি করেছে? এই তোর মায়ের ওড়না কি করেছে? একবার দেখ। দাদু বল ভালো আছো? জিজ্ঞাসা করো। আমরা এখন এখানে সবাই মিলে বসে আছি। এই যে বৌদির দিদির বাড়ি পৌঁছে গেছে। আমার দেখা যাচ্ছে বৌদির কি মজা। এটা গরিব দিদির বাড়ি। গরিব কথা বলো। নিয়ে না যা পুতুল নিবি নে। এরকম করে এরকম তখন ভিডিও করতে আবার আসবে একটা পুতুল দাও তো হাত দিয়ে। এভাবে দাঁড়া ওখানটা ফেলেছে ও। ঘরেই বসো আজকে এমনি গরম পড়েছে। কি করেছিস? ভিডিও দেখবি? হ্যাঁ এসেই মতো এই যে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নিল ভাইকে দিয়ে। একটু বলে দে লাইক করে দাও। এই তুই এখন কি খাবি? কে দিয়েছে ফুটি? এই যে নিজে এনেছে নিজেই বাড়ছে আগে নিজের ছেলের জন্য। দেখো তোর মা কই? দিদি তো বাবা এর আর এখানে চুপ করে বসে থাকতে ভালো লাগছে না, ওকে গান চালাতে বলে আর এখন এই যে গান চালিয়ে আর নাচছে। নাচ না। তো এদিকে বৌদির দিদি চলে এসেছিল, তো ওনার সাথে একটু কথাবার্তা বলা হচ্ছিল। তো এইটা হচ্ছে বৌদির দিদি। তো তোমরা আমার আগের ভিডিও দেখে থাকলে তো এনাকে চেনো, তো আগেও এনাকে দেখেছো হয়তো। এটা হচ্ছে বৌদির দিদি। ভাল লাগছে, সত্যি ভাল লাগছে। ছোটাছুটি করে কাজ করছো? বাবা যখন প্রথম এসেছিল ও না বাবা তো একটা মধ্যে ভাবতে ও তাড়াতাড়ি দৌড় দৌড়ানো হচ্ছে। বাবা হচ্ছে বাড়ি গিয়ে হচ্ছে তোর দিদি কি তাড়াহুড়ো করছে, আমি যে করছি তুই আসতে কর, আমি একটু দেরি করে খাবো। তুই লাঠি নিয়ে কি করবি? কেন দাদা? দাদা কি করেছে? মারবি দাদাকে? দাদা ইসি করে দিয়ে চলে, তুই দাদাকে মারবি? কি করবো? মার না।
রুকুনি পুরো একদম নতুন একদম। A few moments later. এই যে বাবাই এখন পেটাচ্ছে এই যে দাদাকে। ওর পুরো ভরে দিতে হবে। এবার তিনটে দুটো গালে এইটুকুনি হয়, তিনটে গালে তো এতটা হয়। ও তিনটে চারটে করে ও বড় হয়ে মারতে পারছে না রে, ছোট হয়ে দুম ধারাক্কা দিয়ে দিচ্ছে। এই দেখ ওর ঠাম্মি বসে আছে, মারবে কিন্তু। এই বাবাই ঠাম্মি দেখছে। এ বাবা, হ্যাঁ দাঁড়া। ওইখানে মেরেছে তোর? ও মেরেছে না তুই মেরেছি? কোনটা করে যাই যাই ও প্যান্ট খুলে দিচ্ছে। মার খাবি? বাড়িয়া এটা আমার বাড়ি তো। এটা কার বাড়ি? এটা বড় বাবা তোর থেকে কত বড় জানিস? লেবু রস খায়। এই দেখ তোর ভিডিও আপলোড হয়ে গেছে। ছেলেকে মেরে ধুনে দিয়ে আছে ঘরে। হ্যাঁ আছে। বল তুমি মারবে না আমি মারবো। এই আমি এরকম করে তোমায় তুলিনি। দেখ এই সব তুই এরকম করে রয়েছিস, সব উঠে যাবে। আমি এত আমার কম খেলে আমি খাই না। আমারও ভাত তুলবে, একবার খাও না। তুলে নাও এই নাও। আমি হাতে দিয়ে না ডালে দিয়ে আমার ভাত তুলবে। এদিকে দাও এবারে। ওই কুমড়ো বাটা না দিয়ে তাহলে দে ঘন্টা এ বাবা দেখা আমাকে নুন দেবে। হ্যাঁ ওই নুন ওইদিকে আছে। রান্না পুজো এখানে এইরকম সমস্ত কিছু রান্না হয়েছে। কত রকমের ভাজা ছিল, তারপর মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, কচু, অনেক রকমের রান্না হয়েছিল। আর এই যে পান্তা, তো এইগুলো এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। তো গাইজ আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে একটু শুয়ে আছি। এত খেয়েছি, কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, ওই জন্য এখানে একটু শুয়ে আছি। তো বৌদির এখনো খাওয়া হয়নি, বৌদি খাচ্ছে, বাবাই এখানে শুয়ে আছে, মানে বাবাই ঘুমিয়ে পড়েছে, আমরা এখানে দুজন মিলে শুয়ে আছি। আর বাইরে এত রোদ আর যা গরম হচ্ছে, এখন আর জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা বিকেলবেলা তোমাদেরকে দেখাবো। এখন বাইরে যেহেতু রোদ তো আর ভিডিও করছি না, জানলা দিয়ে তোমাদের একটু দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। বেশি দূর দেখা যাচ্ছি না, পুরো চারিদিকে গাছপালা, আকাশে সেই লাগছে। এই যে রাস্তা ওইখানে। তো বিকেলে তোমাদেরকে দেখাবো, এখন যেহেতু দেখাতে পাচ্ছি না পুরোটা। আকাশটা জাস্ট ভালো লাগছে, দেখো লোকের কাছে পেঁপে হয়েছে। আমরা এখানে একটু বসে আছি, মানে শুয়েছিলাম, শুয়ে উঠে বসে পড়েছি। এবার ঘুমাবো ভাবছি, কিন্তু ঘুম তো আর হয় না। তো চেষ্টা করছি যদি ঘুমাতে পারি, আর যদি না ঘুমাতে পারি আবার তোমাদের সাথে দেখা হবে। আর যদি ঘুমাই তো একবারে ঘুম থেকে উঠে বিকেলে তোমাদের সাথে দেখা হবে। না ঘুমিয়ে এখানে এখন বৌদিদের এইখানে সব, বৌদি দিদির বাড়ির এখানে সব দেখতে এসছি, যেখানে রান্না করেছিল সেখানে এখন দেখতে এসছি। এই যে তারাও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই, এই যে এইখানে এরকম করে এই চালের গুঁড়ো গোলা রং ছড়াতে হবে আমাদের। ভালো লাগে না? আমরা ওইটাই বলছিলাম যে টোপে টোপে পড়ে না, কত ডিপ টাইপের উনুন গুলো। চন্দনের গোলা, চালের গুঁড়ো ওই বাটি করে গুলে এরকম করে করে দিই। আর আমরা এখানটা আমার দিদি রান্না করে কাটে, এরকম উনুন আঁকতে হয়, গ্যাসেও দেয়। ওই বাবা গরুটা আসছে দি সিঙ্গে করে তুলে নেবে। চারিদিকটা এখানে ছোট্ট ছোট্ট বেগুন গাছে বেগুন হয়েছে। A few moments later. দিদি কোথায় যাবেন আপনি? আপনি যেখানে নিয়ে যাবেন। তাহলে আমার অটো এখানেই থাকবে, আর যাবেন।
ব্যস্ত থাকে এই দেখো কারি পাতা গাছ কে লাগিয়েছে? ফলস ধূপকাঠি, লাইট ধূপকাঠি। কি করতে এসে